জয় মা বিপত্তারিণীর জয়। জয় মা বিপত্তারিণীর জয়। জয় মা বিপত্তারিণীর জয়। বিপত্তারিণীর ব্রতের কথা আপনারা মনোযোগ সহকারে বিপত্তারিণীর ব্রতের কথা শ্রবণ করুন। ব্রতের নিয়ম: আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণীর পূজা করতে হয়। সাধ্যমতো তাকে দান ও দক্ষিণা দিতে হয়। ব্রতের উপকরণ: ঘট, আম্রপল্লব, শীষযুক্ত ডাব, নৈবেদ্য একটি, 13 রকম ফুল, 13 রকম ফল। ফলগুলি দুভাগ করে কেটে দিতে হয়। একটি চুবড়িতে 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতা, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি দিতে হয়। অতিরিক্ত নিয়ম: ব্রতের আগের দিন হবিষ্য বা নিরামিষ আহার করতে হয়। ব্রতের দিন পূজার শেষে ব্রতকথা শুনে সেই আসনে বসেই ফল, মূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতোয় 13টি গাঁঠ ও দূর্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফল, মূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। ব্রতের ফল: এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়। ব্রত কথা: বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণ। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোর কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কি রকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললেন, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর সেটি দেখে ফেলেছে। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে, তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে গেছেন। ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা,
ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখগে সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপদ তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। বিপত্তারিণীর ব্রত কথা সমাপ্ত। জয় বিপত্তারিণীর জয়। জয় বিপত্তারিণীর জয়। জয় বিপত্তারিণীর জয়।